আমি প্রশ্ন আকারে বলি, এই অভিযোগটা ওঠার জন্য আমি আবার বলি, বিএনপি আধিপত্যবাদ বিরোধী হিসেবে বিএনপির পরিচিতি একেবারে পাকাপোক্ত, কিন্তু প্রশ্ন হলো, তো প্রমাণ দেওয়ার কিছু নাই। না না প্রমাণ দেখ, প্রশ্ন হলো কোনো কারণে আপনি দীর্ঘদিন আধিপত্যবাদ বিরোধী ছিলেন, কিন্তু হঠাৎ করে সম্প্রতিকালে বিএনপির বক্তব্যে, আবার বলছি বিএনপির বক্তব্যে, বিএনপি একদম রাজনৈতিক যে বক্তব্যগুলো আছে, একটা বলেন, আমি তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। ব্যাখ্যা করে বলতে যে আপনি কোনো জায়গায় ভারত বিরোধিতা পেয়েছেন না, ভারত বিরোধিতা বা পাকিস্তান প্রীতিতা, আমি আমেরিকান প্রীতিতা ভারত বিরোধিতা পেয়েছেন, ইয়েস নো? আপনি তারেক রহমানের বিবিসি বাংলা ইন্টারভিউটা দেখছেন? না, ওটা কথা না দেখছেন আপনি ইন্টারভিউটা? দেখেছি। তো তাহলে আপনি এই প্রশ্ন আমরা কেন? না না, আমি কোনো কারণে কি বিএনপির সুরটা নরম মনে হচ্ছে না? না, আমার কথা শুনেন, আমি একটু স্ট্র্যাটেজিক্যালি কথা বলি। আপনার কথা শুনেন। এখন ধরেন আপনি তারেক রহমান থেকে কি আশা করেন? তাহলে তারেক রহমান কি বলে দিবে যে আমি ওই অনেক দল এগুলো বলে 7 সিস্টার উড়াই দিব, বলছে না তারেক রহমান? আপনি তারেক রহমান কি কথা আশা করেন? আপনি বলেন আশা করেন কিনা? না, ওইভাবে আশা করি না, তবে কি আশা করেন? খালেদাজের মতো আশা করি। খালেদা কি বলছে 7 সিস্টার উড়াই দিতে? খালেদা বলছে তাদের হাতে গোলামের জিন্দি, আমার হাতে স্বাধীনতার পতাকা, স্বাধীনতার পতাকা, এই ধরনের কথা বিএনপি কাছে বলছে তো। নাই না, আপনার কথা শুনেন, কারণ হচ্ছে কি এখন এই সুযোগ, না আমি জেনারেল কথা বলি, এই সুযোগটা পাচ্ছে, আমি আবার সুযোগটা কেন তৈরি হচ্ছে আমি আবার বলি। আমি প্রশ্নটা বলি এরকম যে সুযোগটা তৈরি হচ্ছে একেবারে যে বিএনপি প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা সমাবেশে আগে যেভাবে ভারতকে কেন্দ্র করে বক্তব্য আসতো, কোনো কারণে মিলানো যাচ্ছে না। এই সুযোগটা হচ্ছে এমন একটা দলের সুযোগ দিচ্ছে যেই দলটা নিজেরাই বিশ্বাস করে আন্তর্জাতিকতাবাদে। জামাত ইসলাম আন্তর্জাতিকতা বিশ্বাস করে, তারা এখন আগ্রাসন বিরোধী অবস্থান নিচ্ছে। আজকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে, আমি মন্তব্যই করছি, জামাত ইসলাম ক্ষমতায় আসলে তাদের সঙ্গে যোগাযোগ, মুসলিম বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে, সেটা কিন্তু পক্ষান্তর আধিপত্যবাদ। আচ্ছা, এবার আমার পয়েন্টটা শুনেন। ধরুন হচ্ছে কি বাংলাদেশের মানুষ ইনহেরিটেন্টলি তার মধ্যে একটা ভারত বিরোধী কাজ করে, স্বাভাবিক, কিন্তু এন্টি ভারত বিরোধিতা একটা পলিটিক্সের কখনোদিনও ন্যারেটিভ হতে পারে না। আপনি কোনো দেশ বিরুদ্ধে আমি অমুক দেশ চাই না, অমুক দেশ চাই না, অমুক দেশকে খেয়ে ফেলবো, অমুক দেশের সাথে বন্ধুত্ব করবো না, অমুক দেশের সাথে শত্রুতা চাই, এটা কোনো পলিটিক্যাল সারফেসে কোনো দেশে হতে পারে না। এটা আপনি কথা শুনেন, ধরেন কেন এটা কিভাবে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়? জাতীয়তাবাদের অর্থ কি এটা যে আমি শুধু তার বিরুদ্ধে করবো? বিএনপি একেবারে ক্লিয়ারলি বলেছে যে আমি আমার পানির ন্যায্যতা চাই, বলছে না? বলছে আমি আমার ফেলানির হত্যার রাকিব মনে হয় যে জাতীয়তাবাদ যখন আপনি, এটা তো উগ্র, আপনি যেটা বলছেন তাতে উগ্র জাতীয়তাবাদ। আপনি জাতীয়তাবাদ এবং উগ্রতাবাদের মধ্যে ডিফারেন্স আছে, আলাদা মনে করেন? অবশ্যই আলাদা। জাতীয়তাবাদ এবং উগ্রবাদ দুটো আলাদা জিনিস। আপনি ব্লাইন্ডলি ন্যাশনালিজম খুবই খারাপ জিনিস। আপনি ধরেন বিএনপির পলিটিক্সটা কি? বিএনপি তো জাতীয়তাবাদ রাজনীতি করে, তাই না? এবং বিএনপি একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি। ধরেন এখানে আপনার বামের যেরকম কিছুটা বামের চর্চা আছে, কিছুটা লাইট লিবারেলের চক্র আছে, ওভারঅল যদি আপনি একটা কম্বিনেশন করেন তাহলে একটা লিবারেল সেন্ট্রিস্ট পার্টি। এখন তার পলিটিক্সটা এরকমই হবে। সে কিন্তু একেবারে ক্লিয়ার বক্তব্যে বলেছে যে আমি যে আমার সীমান্ত হত্যা এটা বন্ধ হতে হবে, অবশ্যই এটা তাদেরকে জবাব দিতে হবে। এখন তো বিএনপি সরকারে নাই, সে তো বলছে তার ফরেন পলিসিগুলো কিরকম হবে, তার পানি ন্যায্যতা হিসাব থাকতে হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সে পানির হিসাব চায়। তো এর বাইরে আমরা কি করাবে? সীমান্ত হত্যা বন্ধ চায়, পুশব্যাক বন্ধ চায়, এর বাইরে আর কি বলবে? সে কি বলবে আমি 7 সিস্টার ভেঙে ফেলবো? 7 সিস্টার ভেঙে ফেলাটা তো রাজনীতি না।